আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে এনআইডির জন্য আবেদন করতে হয়। তুমি ইচ্ছা করলে ঘরে বসে মোবাইল অথবা ল্যাপটপ দিয়ে এনআইডির জন্য আবেদন করতে পারবে ঘরে বসে। পিএসটিভি টেকনোলজি থেকে তোমাদের আজকে দেখানো হবে কিভাবে এনআইডি কার্ডের জন্য আবেদন করতে হয়। তো আজকে ভিডিওটি যদি আমার ভালো লাগে তাহলে Wow. অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর Yes. কমেন্ট করবে। আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো কথা না বেরিয়ে চলেন আজকে আমরা মূল কাজে চলে যাই। তো প্রথমে ক্রোম ব্রাউজার উপর ক্লিক, তারপর গুগল সার্চ বাটন চলে আসবে। এখানে লিখতে হবে এনআইটি, তারপর ইন্টার বাটন প্রেস করতে হবে। তারপর বাংলাদেশ ইলেকশন কমিশনের উপর ক্লিক, তারপর এন এনআইডি অনলাইন সার্ভিসের উপর ক্লিক। আমি আবারও বলছি, এনআইডি অনলাইন সার্ভিসের উপর ক্লিক। অনুগ্রহ পূর্বে অপেক্ষা করুন, লোড হচ্ছে। চলে আসলো আমার নতুন নিবন্ধনের জন্য আবেদন। আপনার জাতীয় পরিচয়পত্র না থাকলে আপনি নতুন নিবন্ধন করতে পারবেন। তাহলে আবেদনের উপর ক্লিক। অ্যাকাউন্ট নিবন্ধন, পুরো নাম ইংরেজিতে পুরো নাম লিখুন, জন্ম তারিখ, তারপর ক্যাপচার, যেইভাবে ক্যাপচার আছে ঠিক ওইভাবে ক্যাপচার বসাতে হবে। তো আমি ফিল আপ করি। দেখেন, পুরো নাম ইংরেজিতে MD নাহিদুল, NAHIDUL নাহিদুল। তারপর তার জন্ম তারিখ 20/6/2005, 20/6/2005, 20/6/2005। তারপর ক্যাপচার বসাতে হবে 4x3GM। বন্ধুরা, ভুল হয়েছে। ক্যাপচার ছোট হাতে থাকলে ছোট হাতের, বড় হাতে থাকলে বড় হাতের, যেভাবে লেখা আছে ঠিক ওইভাবে ক্যাপচার বসাতে হবে। তো 4x3, ক্যাপচার যেভাবে আছে ঠিকই সেভাবে বসাতে হবে। তাহলে 4x3GM। দেখেন বন্ধুরা, আমি পুরো নাম ইংরেজিতে লিখলাম, তারপর জন্ম তারিখ, তারপর ক্যাপচার বসালাম, তারপর বহাল বাটনের উপর ক্লিক। এখন আমার একটি মোবাইল নাম্বার দিতে হবে। ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। এখানে আমি আমার মোবাইল নাম্বার দিলাম। এখন আমার মোবাইল নাম্বার দিলাম, তারপর বার্তা পাঠান। আমার মোবাইল নাম্বারে বার্তা পাঠানোর উপর ক্লিক করলে আমার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে। ওই ওটিপিটা আবার এখানে বসাতে হবে। দেখেন, আমার মোবাইলে ওটিপি চলে যাবে। এখন এই যে আমার মোবাইলে ওটিপি চলে আসলো, আমি ওটিপি সঠিকভাবে বসাবো। দেখেন বন্ধুরা, আমি আমার ওটিপি বসালাম, তারপর বহাল বাটনের উপর ক্লিক করলাম। এখন একটি ইউজার নাম এবং পাসওয়ার্ড সেট করে নিতে হবে। ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করে নিতে হবে। আমি ইউজার বসালাম, পাসওয়ার্ড বসাতে হবে। পাসওয়ার্ড বসিয়ে আমি আবার এখানে পাসওয়ার্ড, পুনরায় পাসওয়ার্ড বসাতে হবে। বহাল বাটনের উপর ক্লিক। প্রথম ইউজার নাম, তারপর পাসওয়ার্ড, পুনরায় পাসওয়ার্ড লিখে বহাল বাটনের উপর ক্লিক করতে হবে।
দেখেন বন্ধুরা, আমার পাসওয়ার্ডটি সঠিক হয়েছে। চলে আসলো আমার পরবর্তী ধাপ। এখন এখানে লেখা আছে প্রোফাইল, দেখুন এবং পরিবর্তন করুন। তো আমার প্রোফাইলের উপর ক্লিক, তারপর এডিট বাটনের উপর ক্লিক। তো আমি বাংলায় আমার নাম লিখলাম, তুমি তোমার বাংলায় নাম লিখে নেবে। মোহাম্মদ নাহিদুল। লিঙ্গ পুরুষ, পুরুষ দিলাম। রক্তের গ্রুপ কি? অবশ্যই রক্তের গ্রুপ এখানে বসাতে হবে। আমার রক্তের গ্রুপ আমি বসালাম। তারপর জন্ম নিবন্ধনের সিরিয়ালটা বসাতে হবে এখানে, 200 তারপর জন্মস্থান আমার মাদারপুর। তারপর দিলাম জাতীয়তা বাংলাদেশি, ঠিক আছে। এখন পুরো পূরণ করলাম। এখন পিতার নাম আমি লিখবো বাংলায়, বাংলা লিখবো। তারপর পিতার নাম ইংলিশে লিখবো। তারপর পিতার ইংরেজি নাম্বার এখানে বসাবো। তারপর মাতার নাম বাংলায় লিখবো। তারপর মাতার নাম বাংলায় লিখবো। মাতার নাম ইংরেজিতে লিখবো। মাতার এনআইডি নাম্বার বসাবো। তারপরে বিবাহিত না অবিবাহিত, বিবাহিত হলে বিবাহিত লিখবো। তারপর তার স্বামীর নাম এখানে বা স্ত্রীর নাম বসাবো। তারপর স্বামীর এনআইডি নাম্বার এখানে বসাবো। তো যেহেতু আমি অবিবাহিত, আমি অবিবাহিত দেব। তারপরে পরবর্তী ধাপের উপর ক্লিক। এখন আমার শিক্ষাগত যোগ্যতা বাংলায় লিখতে হবে। যেহেতু আমি এসএসসি পাস, তাই এসএসসি মাধ্যমিক বা সমতুল্য দিলাম। পেশা ছাত্র। আর এখানে শনাক্তকারী চিহ্ন দরকার নেই, 3 নাম্বারের দরকার নেই। ট্রেড লাইসেন্স যদি থাকে দিবেন, 3 নাম্বার থাকলে দেবেন, পাসপোর্ট নাম্বার থাকলে দেবেন। ধর্ম আমার ইসলাম। টেলিফোন নাম্বার যদি থাকে, যেহেতু আমার মোবাইল নাম্বার দিয়েছে, আর এখানে আমার দরকার নেই। এখন আমি সামনে ক্লিক করব, পরবর্তী ধাপের উপর ক্লিক। অবস্থানরত দেশের নাম, যেহেতু আমি বাংলাদেশ, তাই বাংলাদেশের উপর ক্লিক করব। ভোটার ঠিকানা স্থায়ী ঠিকানা। বিভাগ ঢাকা, জেলা মাদারীপুর, উপজেলা কালকিনি, পল্লী, ইউনিয়ন আলীনগর, মৌজা, মৌজা বা গ্রাম ফুলবাড়ি গাজরিয়া, ফুলবাড়ি গাজরিয়া। গ্রাম ও রাস্তা ফুলবাড়ি গাজরিয়া। হোল্ডিং নাম্বার 117। অবশ্যই হোল্ডিং নাম্বারটি বাংলায় লিখতে হবে।
হোল্ডিং নাম্বার 117। পোস্ট অফিস, যেহেতু আমার পোস্ট অফিস, আমি এখানে দেখেন এই যে হোল্ডিং নাম্বারের পাশে বাংলায় স্টার বাটন আছে, যেহেতু আমার এইখানে পোস্ট অফিস নেই, স্টার বাটন নেই, পোস্ট কোডও নেই, তাই আমি পোস্ট অফিস নাম দেবো না এবং পোস্ট কোডও দেবো না। এটা আমি প্রিন্ট দিয়ে হাতে লিখে দেব, এখানে খালি রাখবেন, প্রিন্ট দেওয়ার পর হাতে লিখে দেবেন। তারপর আমি স্থায়ী ঠিকানা চলে যাই, ঢাকা, মাদারীপুর, কালকিনি, পল্লী, ইউনিয়ন, মৌজা, ফুলবাড়ি গজারিয়া, ওয়ার্ড নম্বর 9। ওয়ার্ড নাম্বার অবশ্যই ইংলিশে লিখতে হবে। গ্রাম ও রাস্তা, ফুলবাড়ি গজারিয়া। হোল্ডিং নাম্বার বাংলায় লিখতে হবে। হোল্ডিং নাম্বার বন্ধুরা বাংলায় লিখতে হবে, যেহেতু পোস্ট অফিস আমার স্টার বাটন নাই, লাল স্টার নাই, পোস্ট কোডে লাল স্টার নাই, তাই আমি দিব না। এবার ভোটার এরিয়া, আমি কোন এলাকায় ভোটার হব, আমি কোন এলাকায় ভোট দিতে যাব বা কোন কেন্দ্রে যাব, সেই কেন্দ্রের নাম দিব এখানে ফুলবাড়ি গজারিয়া। তারপরে আমার এই ধাপ শেষ, এখন পরবর্তী ধাপের উপর ক্লিক। দেখেন বন্ধুরা, এখানে বলা আছে কাগজপত্রের প্রয়োজন নেই, এই আবেদনটি করার জন্য কোনো কাগজপত্রের প্রয়োজন নেই, তাই আমি পরবর্তীর উপর ক্লিক করলাম। তারপর আপনার পরিবর্তনগুলো নিশ্চিত করে সাবমিট করুন, যেহেতু আমার নিশ্চিত তাই আমি সাবমিট করলাম। আপনার অ্যাপ্লিকেশনটি পেন্ডিং রয়েছে, তার মানে আমার কাজটি সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি আমার অ্যাপ্লিকেশনটা আমি ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এই ডাউনলোডের অপশনের উপর ক্লিক। দেখে না বন্ধুরা, আমি মাউস না রাখছি, এখানে ডাউনলোডের উপর ক্লিক। দেখেন আমার ডাউনলোড হয়ে গেছে। আমি ডাউনলোডের ফাইলটি তোমাদের ওপেন করে দেখাই। দেখো বন্ধুরা, আমার সম্পূর্ণ নিবন্ধন হয়ে ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করা হয়ে গেছে। এভাবে আমি আইডিটি এখন প্রিন্ট করে নেব। এখন আমি আবেদনটি প্রিন্ট করে নেব। এই আবেদনটি প্রিন্ট করার জন্য আমার প্রিন্ট অপশনে দিয়ে প্রিন্ট করে নেব। বন্ধুরা, আমার ভিডিও যদি দেখে তোমরা শিখতে পারো তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে আর আমার বেল বাটনটি অন করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই। খোদা হাফিজ। দেখা হবে পরবর্তী আরেক ভিডিওতে। খোদা হাফিজ। আসসালামু আলাইকুম।